ব্রেক প্যাডটাকে ভালোভাবে আগুনে দিয়ে ভালোভাবে ঘষতে হবে, কারণ ডিস্ক প্যাডের ভেতরে ডিস্কে তেল পড়ে গেলে খুব সহজে কিভাবে গিয়াওয়ালা সাইকেলের ডিস্কে তেল পড়ে গেলে খুব সহজে কিভাবে তোমরা ঠিক করতে পারো সেটা আজকের ভিডিওতে দেখাবো। তোমরা দেখতে পারছো তেলের কারণে ব্রেকটা কোনো মতেই ধরছে না। তো আজকে আমরা এটাই সমাধান করব। চাকাটা খুলে নেওয়ার পরে এবার আমাদের যে রোটারটি রয়েছে সেটা আমরা খুলে নেব এরকম একটা 4 সাইজের অ্যালাঙ্কির মাধ্যমে। এখন কিন্তু রোটারটি আমাদের হাতে এসে পড়েছে। এবার তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে ক্যালিপারটা রয়েছে ক্যালিপারটাও কিন্তু রিমুভ করে নিতে হবে, কারণ আমাদের যে ডিস্ক প্যাডটা রয়েছে সেটাতেও কিন্তু অয়েল লেগে আছে। এবার দেখতে পাচ্ছ ক্যালিপারটা খোলা হয়ে গেছে, ডিস্ক প্যাডটাও বের করেছি। এবার একটা কন্টেনারে কিছুটা সার্ফ আমি নিয়ে নিলাম। সার্ফ নিয়ে এরকম একটা সার্ফের জল তৈরি করে নেব। এরপর আমরা এর ভেতরে রোটারটিকে দিয়ে দেব। বেশ কিছুক্ষণের জন্য এটাকে এভাবে রেখে দেব, কারণ এটার ভেতরে যে তেলটা আছে সার্ফ জল যেন এই তেলটাকে বের করে দিতে পারে। আর এবার আমি এরকম একটা শিরিষ কাগজ নেব, কারণ এই শিরিষ কাগজটাতে এটার ভেতরে আমাদের যে ডিস্ক প্যাডটা আছে সেটাকে ভালোভাবে ঘষতে হবে, কারণ ডিস্ক প্যাডের ভেতরে যেই তেলগুলো রয়েছে সেটাকে ভালোভাবে রিমুভ করতে হবে। ব্রেক প্যাড থেকে দেখুন কতটা ময়লা বের হয়েছে, এর উপরে কতটুকু তেল লেগেছিল দেখলে বুঝতে পারবেন। এই দেখুন, এখনো শেষ হয়নি আমাদের কাজ। এবার ব্রেক প্যাডটাকে ভালোভাবে আগুনে দিয়ে এভাবে কিছুক্ষণ ধরে রেখে পুড়াবেন। যখন দেখতে পারবেন ব্রেক প্যাড থেকে পোড়া পোড়া স্মেল আসছে তখন রেজিন এবং তেলের, তখন ব্রেক প্যাডটিকে তুলে নেবেন। আর এই সমস্ত করতে করতে আমাদের রোটারটি কিন্তু অনেকক্ষণ ধরেই এরকম সার্ফ জলে ছিল। এরপর এরকম একটি ব্রাশ নিয়ে ভালোভাবে এটাকে ক্লিন করে নেবেন যেন কোনো তেল না লেগে থাকে, কারণ তেল লেগে থাকলে তোমাদেরকে আবার এরকম সার্ফ জল তৈরি করে আবার এটাকে নতুন করে এভাবে ধুতে হবে বা ক্লিন করতে হবে। এই জন্য ভালোভাবে সুন্দর করে এটাকে ক্লিন করে নিন যেন এটা পুরো খড়খড়ে হয়ে যায় বা কোনো তেল যেন না লেগে থাকে। এরপর আরেকটি কাজ করতে হবে, এরকম নর্মাল জল দিয়ে রোটারটিকে ভালোভাবে ধুয়ে নেবেন। আর এরপরে চেক করে নেবেন যে রোটারে কোনো রকম তেল বা অয়েল লেগে আছে নাকি। এবার যে হুইলটা রয়েছে এটা ঠিকঠাক মতো যেরকম আগে ছিল সেরকমভাবে ঠিকঠাক মতো লাগিয়ে নেবে। এবার আমাদের যে ব্রেকটা রয়েছে সেটাকেও আমরা ঠিকঠাক মতো লাগিয়ে নেব। এবার ব্রেক করে দেখলাম, এবার দেখতে পাচ্ছ যে ব্রেকটা একদম আগের মতো ঠিক হয়ে গিয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর বেল আইকনটি প্রেস করে দেবেন। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।